মিয়ানমারের রাখাইন রাজ্যের বড় অংশের দখল নেয়ার পর থেকে নাফ নদীর মৎস্য শিকারীদের কাছে মূর্তিমান আতঙ্ক আরাকান আর্মি। 2 মাসে অন্তত 139 জন বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে সশস্ত্র সংগঠনটি। মঙ্গলবারও আটক হয়েছেন 11 জন। ভয়ে এরই মধ্যে নাফ নদীতে মাছ শিকার বন্ধ রেখেছেন অনেকে। এদিকে জেলেদের জলসীমা অতিক্রম না করতে সতর্ক করছে প্রশাসন। 2017-তে বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের ঢল নামলে নাফ নদীতে বন্ধ হয়ে যায় মাছ শিকার। 7.5 বছর পর গেল ফেব্রুয়ারিতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে প্রশাসন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নোনা জলে নৌকা ভাসাতে পারলেও জেলেদের নতুন আতঙ্ক মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জিরো লাইন অতিক্রম করলেই আটক করে নিয়ে যাচ্ছে সশস্ত্র সংগঠনটি। ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, সেন্ট মার্টিনের কাছেই আমরা মাছ ধরছিলাম। ইঞ্জিন নষ্ট হওয়ার পর আমরা ভাসতে ভাসতে মিয়ানমারের জলসীমায় চলে যাই। সীতারগুলার কাছ থেকে আমাদের 21 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। 31 দিন পর জাল ও নৌকা রেখে আমাদের ছেড়ে দেয় তারা। সবশেষ মঙ্গলবার 11 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ধরে নেওয়া হয়েছে 139 জেলেকে। এদের মধ্যে ছাড়া পেয়েছেন 128 জন। আরাকান আর্মি আমাদের বলেছে, তোমরা আমাদের সাগরে মাছ ধরতে এসেছো কেন? মাছ ধরতে হলে বাংলাদেশ সরকারকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, তা না হলে এভাবেই ধরে নিয়ে যাবে। জল ও স্থল মিলিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত 271 কিলোমিটার। জলসীমা অতিক্রম না করতে জেলেদের নানাভাবে সতর্ক করছে প্রশাসন। আরাকান আর্মির এই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের সীমানায় এখন আমরা না যাই, যতদিন না পর্যন্ত আমাদের কোনো অফিসিয়াল কোনো সম্পর্ক আছে। এই পর্যন্ত আমরা যতজন জেলেকে ফিরিয়ে আনতে পেরেছি সেটি আমাদের বিজিবি এবং আমি মনে করি সকলের সম্মিলিত প্রয়াসের কারণে পেরেছি, তবে এটি কখনোই কাঙ্ক্ষিত না। আরাকান আর্মির ভয়ে এরই মধ্যে নাফ নদীতে মাছ শিকার বন্ধ করে দিয়েছেন অনেক জেলে। ডিবিসি নিউজ ডেস্ক।